প্রতিদিন একই রকম টেস্টের খাবার খেতে আমার বাসার কেউই তেমন পছন্দ করে না। এই জন্য আমি চেষ্টা করি একটু ভিন্নভাবে রান্না করার। এতে টেস্টের যেমন চেঞ্জ আসে, খেতেও অনেক মজার হয়। প্রথমে একটা রান্নার প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিয়েছি। আলুগুলোকে আমি চাকচাক করে কেটে নিয়েছিলাম। লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। 5-6 মিনিট জাল করে নিয়েছি। এখন সব আলুগুলোকে উল্টে দিতে হবে। এখানে আমি 3টা আলু ব্যবহার করেছি, যার যতটুকু প্রয়োজন সেভাবে ব্যবহার করলেই হবে। সবগুলো আলু একে একে আমি উল্টিয়ে দিয়েছি। আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। একদম নরম সফট হয়ে যাবে এরকমভাবে আমি ভেজে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 3 থেকে 4 মিনিট। এরই মধ্যে কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি রসুন। আমি 2টা রসুন কোয়া কোয়া করে ছিলে নিয়েছি। 2টা পেঁয়াজ একটু মোটা মোটা চাকচাক করে কেটে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আমি এখানে 4টা কাঁচা মরিচ ব্যবহার করেছি। মরিচটা অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে, যে যেমন পছন্দ করেন। এখন খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নেব। এতে রসুন পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে আসবে। এরই মধ্যে কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে, সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণ নেড়ে আরেকটু ভাজি করে নিলাম। একটা সাইডে রেখে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে একটা পাত্রে 3টা ভাজা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন মরিচগুলোকে খুব সুন্দর করে ভেঙে নিতে হবে। আমি একটু চটকে চটকে মরিচগুলোকে ভেঙে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ। কাঁচা পেঁয়াজ ছাড়া আমার কাছে মনে হয় ভর্তা একদমই জমে না। যারা কাঁচা পেঁয়াজটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। আবারও সব কিছু খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি সেই সিদ্ধ করে রাখা আলু, পেঁয়াজ, রসুন। এখন খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। আলু ভর্তা আমরা সাধারণত যেভাবে করে থাকি সেভাবে করলে তো একই রকম টেস্ট আসে, আর এভাবে যদি ভেজে একবার করা হয় তাহলে এর টেস্টটা কিন্তু ভিন্ন আসবে। খেতে অসাধারণ লাগে। এই আলু ভর্তা দিয়ে কাউকে যদি ভাত খেতে দেওয়া হয়, সে বুঝতেই পারবে না এটা কিসের ভর্তা। এতটাই মজার হয়। তো ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। এরকম একটা ভর্তা হলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। যদিও সাধারণ আলু ভর্তার থেকে এই ভর্তাটা করতে একটু সময় লাগে, তারপরেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।